গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি আনন্দ মহলে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে, সেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো তার জন্য আমি চিকেনটাকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এবার এতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু ম্যারিনেট করে রেখে দেবো একে আধ ঘন্টার মতো। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিচ্ছি, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দেবো একটু, আর দিয়ে দেবো অল্প একটু ভিনেগার। না, ভিনেগার দেবো না, দই দিয়ে দিচ্ছি, তার পরিবর্তে আরও বেটার হবে। এই যে দই দিয়ে দিলাম অল্প একটু। এটা ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেবো। সাইজে কেটেছিলাম, এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তার সাথে সাথে পেঁয়াজগুলোকেও আমি হালকা ড্রাই রোস্ট করে তুলে নেব। এগুলো লাস্টে দিয়ে দেবো, এখন আপাতত হোক এগুলো। হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপর ফিরে আসছি রেসিপিটা। পারলে তোমার বাড়িতে তো অবশ্যই ট্রাই করবে। ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা, তেল আমার রেডি আছে কিন্তু। হ্যাঁ, এর মধ্যে একটা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি টুকরো, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। হয়ে এসছে। এবার এতে মটনের চর্বি দিয়ে দিচ্ছি অল্প একটু, হেভি টেস্টি হবে এটা। এটা হচ্ছে টপ সিক্রেট। স্পাইসির সাথে সাথে খুব টেস্টিও হবে, এর জন্য একটু চর্বি দিয়ে দিলাম, মটনের চর্বি। তো মোটামুটি হয়ে এসছে। এবার কেটে রাখা পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে ফ্রাই হতে দেবো। তার সাথে সাথে এবার ওইধারে মশলাটাও রেডি করবো। তো এর জন্য চিকেনের দো পেঁয়াজের জন্য এই মশলাগুলো রেডি করেছি, সেগুলো হচ্ছে আদা নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। রসুন আছে, কাঁচা লঙ্কা ঝালের জন্য, টমেটো 3টে পেস্ট করে দিয়ে দেবো। তারপর তো এগুলো পেঁয়াজটা হতে থাক, আর আমি এধারে এগুলোকে রেডি করে আনি। পেঁয়াজ মোটামুটি হয়ে এসছে। এবার মশলাগুলো রেডি করে নিই, তারপরে দিয়ে দিচ্ছি। তবে এই চিকেন দো পেঁয়াজাটা এই মটনের চর্বি না দিলেও পারবে তোমরা, তাও হবে। এটা আনলাম বলে দিয়ে দিলাম, না আনলে দিতাম না যদি বা, তো কোনো ব্যাপার নেই। এটা হতে থাক। এবার মশলাটা আমি রেডি করে ফিরে আসছি, আরও 5 মিনিট পর আসছি। পেঁয়াজ মোটামুটি হয়ে এসছে আমার, হালকা লাল আভাসে কালার চলে এসছে। আশা করি হয়ে গেছে পেঁয়াজটা। এবার দেখো, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম। একসাথে পেস্ট করে নিলাম, একটা একটা করে লেট হবে বলে একসঙ্গেই পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে ভালোভাবে হতে দেবো। না, এবার আস্তে আস্তে হোক, মশলাটাকে একটু হতে দিই খানিকক্ষণ। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। চিকেনটা নামাবার গিয়ে অবশ্যই নুনটা চেক করে নেবে, কেননা নুনটা সঠিকভাবে না হলে খারাপ হয়ে যাবে। আপাতত হোক, দিয়ে দিয়েছি এগুলো, বেস্ট টেস্ট হবে না। দু মিনিট এটা হতে দেবো। তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, 2 দানা। খানিকক্ষণ হোক, 2 মিনিটের মধ্যে আমি ফিরে আসছি।
এটাকে ভালো করে নেড়ে ঢেকে দেবো, আর ফ্লেম কিন্তু লো করে দেবো। এখন হাই ফ্লেমে হচ্ছে, এরপরে ফ্লেমটাকে লো করে ঢেকে রেখে দেবো। দিয়ে 10 মিনিট পর পর ফিরে আসবো। তার আগে কিন্তু মাঝে মধ্যে আমি ঢাকনা সরিয়ে ঢেকে দেবো। তো ফিরে আসছি বন্ধুরা, ঢেকে দিই, 10 মিনিট পর ফিরে আসছি। সরি বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার বউ কিন্তু এই চিকেনের সাথে আলু না খুব পছন্দ করে, তা যে কোনোভাবে হোক। তো তার জন্য আমি কিছুটা আলু কেটে ভেজে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। যেহেতু দো পেঁয়াজাতে আলু লাগে না, কিন্তু তাও আমি দিচ্ছি, কেননা আমার বউ খুব ভালোবাসে। তাই আমি এটাকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঘেটে ঢেকে দেবো। ফিরলাম 10 মিনিট পর, দেখে নিয়ে এবার ঢাকনা সরিয়ে। এর মধ্যে একবার নেড়ে দিয়েছি যদিও বা, মোটামুটি 60% হয়ে এসছে। এখনও 10-20 মিনিট লাগবে চিকেনটাকে ভালোভাবে হয়ে যেতে। তো আস্তে আস্তে হোক। একবার ঘেটে দিলাম, এবার ঢেকে দিলাম। ঘেটে দেওয়ার সময় ফ্লেমটা জোর করে দেবে, আর যখনই ঢেকে দেবে তখনই লো করে দেবে। এখন একটু হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবার ঢেকে দিচ্ছি যেহেতু, তো লো করে দিলাম ফ্লেম। এই যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো, সেগুলোকে ওপরে দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো দুবার ব্যবহার হয় বলেই এই রেসিপিটাকে দো পেঁয়াজা বলে বিশেষ করে। আর এটা খুব টেস্টি হয় এবং স্পাইসিও হয়, পারলে তোমরা অবশ্যই ট্রাই করবে। এবার এটাকে একবার ঘেটে নেবো। ঘেটে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প ধনেপাতা কুচি, আর ম্যাশ করে রাখা অল্প একটু কাস্তুরি মেথি। বাস ফাইনালি সব দেওয়া হয়ে গেলো। এবার অল্প একটু খানিকক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু হতে দেবো। একদম হালকা আছে, একে আরও 2 মিনিট একে আস্তে করে একে হতে দেবো, তাহলে আমার চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো চিকেনের দারুণ দারুণ একটা স্মেল আসছে, আর কী সুন্দর দেখতে লাগছে দেখো, আর যা একটা সুন্দর সেন্টও বেরিয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে অল্প একটু লাস্টে টমেটো সস দিয়ে দেবো, তাহলে আরও কালারটা হালকা লাল আভাচে হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে এবং টেস্টিও হবে। তো দিয়ে আরেকবার নেড়ে দিয়ে লাস্ট মোটামুটি 3 মিনিটের জন্য ঢেকে দেবো। চিকেন আমার অলরেডি রেডি হয়ে গেছে, কেননা দেখো হাড় থেকে মাংস সরে গেছে, তার মানে চিকেন আমার রেডি হয়ে গেছে। এবার 3 মিনিট হতে দেবে, যেহেতু লাস্টে এই টমেটো সস দিলাম, তো এটা বেশ মাখানো হয়ে যাবে, এর গন্ধটাও বেরিয়ে যাবে, তাহলে আমার চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে যাবে। তো ফাইনালি গাইস, আমি ফিরে আসছি 3 মিনিট পর, ঢেকে দিচ্ছি একবার। ফাইনালি গাইস দেখো, আমার চিকেন দো পেঁয়াজা রেডি। এবার নামানোর ঠিক 1 মিনিটে গিয়ে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা, গোলমরিচ, তারপরে জিরে গুঁড়ো, তারপরে জিরে ধনে আর গোলমরিচ, তারপরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে যে ড্রাই রোস্ট করে মশলাটা বানিয়েছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়িয়ে বাস ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। এবার 1 মিনিটের জন্য ঢেকে দেবো, দিয়ে কড়াটাকে নামিয়ে দেবো। ঢেকে দিলাম। সো ফাইনালি গাইস, আমি চিকেন দো পেঁয়াজা রেডি করে দিলাম। তো
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দেবে, কেননা খুব নতুন খুলেছি তো, রিসেন্ট 7-8 দিন হচ্ছে। তো যদিও বা সম্পূর্ণরূপে ভালোভাবে দেখাতে পারছি কিনা আমি ঠিক জানি না। যদি তোমরা কমেন্ট করে জানাও তবে খুবই খুশি হব। প্লিজ অনুরোধ থাকলো আমার যে তোমরা আমার রেসিপিটাকে দেখে অবশ্যই কমেন্ট করবে। ফাইনাল গাইস, আমি 1 মিনিট পর ফিরে এলাম। দেখো চিকেন দো পেঁয়াজা রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, চিকেন দো পেঁয়াজা রেডি। এবার এটাকে সার্ভ করা যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তার আগে কমেন্টেও ভালো করে লিখে দেবে, যাতে আমি আরও ভালো করে ইমপ্রুভ করতে পারি। তো চলো, আজকের দিনের জন্য এটুকুই।